মুর্শিদাবাদের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে কতপ্রতভাবে জড়িয়ে রয়েছে এই হাজারদুয়ারি প্যালেস। ব্রিটিশ শাসনামলে ভারতীয় উপমহাদেশে স্থাপত্য কলার অন্যতম নিদর্শন এই হাজারদুয়ারি প্যালেস। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে নির্মিত নান্দনিকে এই স্থাপনাটি ভ্রমণ পিপাসুদের কাছে চরম আগ্রহের বিষয়বস্তু। এই প্রাসাদের ভিতরে রয়েছে নবাবী আমলের নানান নিদর্শন। আজকের এই ভিডিওতে আমি তুলে ধরছি হাজারদুয়ারি প্যালেসের আদ্য প্রান্ত। সো হেই বন্ধুরা, ডিজে রাহুল ব্লগসে আপনাদেরকে স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এর আগের ভিডিও ছিল আমাদের কাঠগোলা বাগানের গোপন সুড়ঙ্গের রহস্য নিয়ে। যদি কেউ ভিডিওটি না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। হাজারদুয়ারি প্রাসাদ দেখতে হলে আসতে হবে আপনাকে মুর্শিদাবাদের লালবাগ এলাকায় ভাগীরথী নদীর তীরে। আমি বাইকে করে এসেই বাইকটা পার্ক করে এসে দাঁড়ালাম হাজারদুয়ারি প্রাসাদের বাম দিকে। ভাগীরথী নদীর তীরে প্রাসাদ ঘেঁষে প্রতিদিনই ছোটখাটো মেলা বসে। এই মেলায় বিক্রি হয় খেলনা সহ নানান রকম জিনিস। হাজারদুয়ারি প্রাসাদ দেখতে আসা মানুষজনই মূলত এই মেলার ক্রেতা। ভিআইপি গেট দিয়েই প্যালেস কম্পাউন্ডে ঢুকে দেখলাম দর্শনার্থীদের এমন ভিড়। মুর্শিদাবাদের সৌন্দর্য বাংলার অন্যান্য জায়গার থেকে আলাদা কিছু নয়, একেবারে একই, কিন্তু গুরুত্ব ঐতিহাসিক। এর ইতিহাস জড়িয়ে রয়েছে হয় সৃষ্টি নয় ধ্বংসের সঙ্গে, আর এই ইতিহাসের কারণেই মানুষ এখানে ছুটে আসেন। মুর্শিদাবাদের দর্শনীয় স্থানগুলির মধ্যে পর্যটকরা সবার আগে রাখেন হাজারদুয়ারিকে। অনেকেই মনে করেন হাজারদুয়ারি প্রাসাদ নির্মাণ করেছিলেন নবাব সিরাজউদ্দৌলা, কিন্তু এটি একেবারেই ভুল ধারণা। নবাব সিরাজের প্রাসাদ ছিল হীরা ঝিল, কালের বিবর্তিতা ভাগীরথী নদীর বুকেই বিলীন হয়ে গেছে। হাজারদুয়ারি প্রাসাদ নির্মাণ করেছিলেন নবাব নাজিম হুমায়ুন শাহ। তিনি 1829 সালে এই হাজারদুয়ারি প্রাসাদের নির্মাণ কাজ শুরু করেন এবং নির্মাণের কাজ শেষ হয় 1837 সালে। ইউরোপীয় স্থাপত্য শৈলী ডানকান ম্যাকলিও এই প্রাসাদ নির্মাণে সেই সময় খরচ করা হয় প্রায় 18 লাখ টাকা। 41 একর জায়গা নিয়ে এই প্রাসাদ দাঁড়িয়ে আছে। বহু দরজা আছে বলে নাম হাজারদুয়ারি। অবশ্য দরজাগুলোর মধ্যে প্রায় 100টাই নকল, তবে চট করে দেখে কেউ নকল দরজাগুলোকে চিহ্নিত করতে পারবেন না। দেওয়ালে দরজাগুলো এমনভাবে ডিজাইন করা, বাইরে থেকে দেখলে হুবহু মনে হবে আসল দরজা। হাজারদুয়ারি প্রাসাদের ভিতরে প্রবেশ মূল্য বিদেশিদের জন্য 300 রুপি এবং ভারতীয় নাগরিকদের জন্য 30 রুপি। হাজারদুয়ারি প্রাসাদের ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ। ভেতরে ছবি তোলা একেবারে নিষিদ্ধ। সঙ্গত কারণে ভেতরের কোনো ছবি দেখানো সম্ভব হচ্ছে না। হাজারদুয়ারি প্রাসাদের ভিতরে কি কি রয়েছে সেটা আমি জানিয়ে দিচ্ছি। বাংলার নবাব ও ব্রিটিশদের নানান ব্যবহৃত জিনিস রয়েছে এই প্রাসাদে। তখনকার আসবাব, বাসনপত্র, বিখ্যাত শিল্পীদের ছবি, নবাবী আমলের প্রতিপত্র যেমন আইনি আকবরের পাণ্ডুলিপি এবং সোনা দিয়ে মোড়ানো কোরআন শরীফ। 2000-এরও বেশি অস্ত্র রয়েছে এখানে। পলাশি যুদ্ধে ব্যবহৃত অস্ত্রগুলি যেমন দেখা যায়, তেমনই দর্শকদের দেখার জন্য রাখা হয়েছে সেই ছুরি, যা দিয়ে নবাব সিরাজউদ্দৌলাকে মোহাম্মদী বেগ নির্মমভাবে হত্যা করেছিলেন। আলিবর্দী খাঁ এবং নবাব সিরাজউদ্দৌলারও তালওয়ার দেখতে পাবেন এই প্রাসাদটিতে। বিশাল এই প্রাসাদটি ঘুরে দেখতে গেলে বেশ কয়েক ঘন্টা সময় লাগে। এই প্রাসাদের ঠিক সামনে রয়েছে বিশাল বড় একটি কামান। এই কামানটিও দর্শনার্থীদের কাছে ব্যাপক আগ্রহের বিষয়বস্তু। কামানটির পাশাপাশি রয়েছে একটি ঘড়ি মিনারও। হাজারদুয়ারি প্রাসাদের ঠিক বিপরীত দিকে রয়েছে ইমামবাড়া। নবাব সিরাজউদ্দৌলা দ্বারা নির্মিত কাঠের এই ইমামবাড়া 1846 সালে ধ্বংসপ্রাপ্ত হলে 1847 সালে নবাব ফেদাউন শাহ 7 লাখ টাকা ব্যয় করে এটি নতুন করে নির্মাণ করেন। সারা বছর এটি বন্ধ থাকলেও মহরমের সময় ঠিকই খোলা হয়। সন্ধ্যার পর দর্শনার্থীরা চলে গেলে হাজারদুয়ারি প্রাসাদকে গ্রাস করে সুমসান নিস্তব্ধতা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে অবশ্যই শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিয়ে পাশে থাকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।